আর কারো ঘৃণার পাত্র হতে চাই না, আমি সবার ভালো পাত্র হতে চাই। 5 ওয়াক্ত নামাজের মনে করেন নামাজি ছিলাম, ঠিক আছে। এইটা আমি চেষ্টা করবো চালায় যাওয়ার জন্য। ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন যে প্রিন্স মামুন জামিনে ছাড়া পাইছে, কিন্তু জেল থেকে বের হয়ে এসে এমন কিছু তথ্য দিল যা সবার চোখ কপালে উঠতে বাধ্য করেছে। মানে এমন এমন কিছু কথা বলছে যে কারোই হচ্ছে একেবারেই মন গলে যাবে, যে কেউ তার কথার প্রেমে পড়ে যাবে, তার কথায় মুগ্ধ হয়ে যাবে। জেলখানা আমি মনে করি শাস্তির জায়গা না, এটা একটা পরিবর্তনের জায়গা। ওখানে যে আপনারা পরিবর্তন হতে পারবেন, নিজেকে শুধরাতে পারবেন, এটা একটা জায়গা। যাই হোক, জি ভাই, যারা জেলখানা যায় সবারই কিন্তু এই ফিলিংসটা হয়, সবাই মনে করে এটা পরিবর্তনের জায়গা, এবার আমি শুধরে যাব। কিন্তু এই শুধরে যাওয়াটাই পরিবর্তনটা যে কতদিন থাকে সেটাই দেখার বিষয়। এখন কতটুকু কাজে লাগাবেন? ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আমি ছোট মানুষ, তো নামাজের মনে করেন নামাজি ছিলাম, ঠিক আছে। এইটা আমি চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, এই কথাটা শুনে অনেক বেশি খুশি লাগলো। তোমার এই পরিবর্তনটা অটুট থাকুক, তুমি সারা জীবনই এভাবে হচ্ছে এই ফিলিংসটা নিয়েই থাকো। 2 দিন পরে যেন আবার তোমার ফিলিংসটা হচ্ছে পরিবর্তন হয়ে সেই ডান্সার, সেই জাম্পার, এরকম একটা মানে চুল কাটিং, চুল কালারিং, এই লুকটা নিয়ে তুমি না আসো, এটাই দোয়া করি। তোমার মা যেমন চাচ্ছে যে তুমি মানে একেবারে দুধ গোসল করিয়ে এসে তার মায়ের মন যা বলে আর কি, যে তোমাকে পাপ মুক্ত করে গড়ে তুলবে। আশা করি তুমি সেই পাপ থেকে দূরে থাকবা। ভুল তো মানুষেরই হয়, যে ভুলটা করছো সেই ভুল থেকে হচ্ছে নিজেকে শুধরে নেবে, সেটা আমাদের দোয়া থাকবে। তো জেলখান থেকে বের হওয়ার মনে হলো, বের হওয়ার পর মনে হলো যে যারা আমাকে না চিনতো, নাম জানতো, তারাও এখন আমার ফ্যান, তারাও আমাকে ভালোবাসে। এন্ড সবাই আমাকে অনেক আদরে রাখছে, আমি অনেক ভালো ছিলাম। এন্ড আমার সংসারটা চালাই আমি, আমার বাবা, আমার মা সবাই আছে। ওনাদেরকে আমি ইচ্ছা করে আমি ব্যবসা করতে দিই না। আমার বাবা কিন্তু ব্যবসার প্রতি অনেক মানে ফ্যাসিনেশন, ওনার ব্যবসা করতেই মন চায়, টাকা লস হোক যাই হোক, মানে মাগনা যে মাল দিয়ে আসে তারপরও ব্যবসা করতে চাই, তারপর আমি দেই না, কারণ হচ্ছে ওনাদের অনেক বয়স হয়েছে। তা আমি চিন্তা করছি আমার ফ্যামিলি আমি চালাবো। আমি বয়স 13 থেকে আমি আমার সংসারটা চালাই, আজকে 7 বছর আমি সংসারটা আমি রান করতেছি। আমার বাবা মা, ভাই বোন, ভাবি, বাস্তি এরা আছে, এদেরকে নিয়ে আমি চলতেছি। আমি চাই আমার জীবনটা নিয়ে আমি ওই চলতেই, এইভাবেই লাইফটা পার করে দিতে চাই, আমার বাবা মার মুখে হাসি রেখে। আর কারো ঘৃণার পাত্র হতে চাই না, আমি সবার ভালো পাত্র হতে চাই, সবার দোয়া চাই, আমি আর কিছু চাই না। যেই মামলায় আপনি জামিনে বের হয়েছেন, জি, বা কারো উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন কি? না, আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না, আমি কাউকে বদনামও করতে চাই না, কারো দোষও দিতে চাই না। এটা আমার নসিবে ছিল, আল্লাহ তাআলা আমার কপালে রাখছে। আপনারা শুনলে অবাক হবেন, ওইখানে তো অনেকের কাজ কাম নাই, কিছু করতে পারে না কেউ। আমি তো ওইখানে আজেরাই ছিলাম, 5 ওয়াক্ত নামাজের মনে করেন নামাজি ছিলাম, ঠিক আছে। এইটা আমি চেষ্টা করবো চালায় যাওয়ার জন্য। যখন আমি আল্লাহর উপর ভরসা রাখি, আর কিছু না, উনি যা করবে ভালো করবে আমার জন্য, এটাই আমার। আমি একটু ঠিক আছে। যাই হোক, অবশেষে আল্লাহ তোমাকে জেলে পাঠিয়ে হলেও সুবুদ্ধি দান করছে, তোমার মাথায় হচ্ছে জ্ঞান দিয়েছে, বা তুমি উপলব্ধি করতে পারছো যে তুমি আসলে যেটা করছো এটা ভুল করছো, যে মানে যে লাইফস্টাইলে তুমি ছিলে সেটা হয়তো ভুল ছিল। তো এই যে অনুধাবন, এই যে তোমার অনুভূতি, সেটা যেন ভবিষ্যতে কাজে লাগিয়ে তুমি এগিয়ে যেতে পারো, এই দুয়াই রইলো। আর তোমার জন্য অনেক অনেক শুভকামনা।